এই যে আমাদের অনলাইনের বিভিন্ন প্রি মেডিকেল যেগুলো চলতেছে, যেগুলোকে আমি স্ক্যাম বলতেছি, এটার বৈশিষ্ট্য কি জানো? এখানে হলো তোমাকে বাবু ফিডিং করানো হবে, অর্থাৎ তোমাকে চামচ দিয়ে বলা হবে বাবু মুখ খুলো, তোমাকে একটু খাওয়াই দিই, তুমি খাবা। তুমি আমার কথাটা মিলাই নিও, যারা এনরোল করছো অথবা যারা একটু ফ্রি দেখতে পারো বা আশেপাশে যারা এনরোল করছে তাদের কাছ থেকে শুনিও। তুমি দেখবা যে পরিপাক এবং শোষণ এই চ্যাপ্টারটা ছোট এবং সোজা একটা চ্যাপ্টার, বাট ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টারটা তারা টোটাল 5 দিন সময় নিয়ে তোমাকে শেষ করাবে। কয়দিন? 5 দিন সময় নিয়ে তোমাকে শেষ করাবে। তোমাকে 3 ঘন্টা 3 ঘন্টা 2টা লাইভ সেশন নিবে, লাইভ ক্লাস করা হবে, তুমি নোট করবা, তারপর তুমি বই পড়বে, তোমার মনে হবে আমি এই চ্যাপ্টারটার উপর বস, আমি চ্যাপ্টারটার উপর পারফেকশন আনতে পারছি, বাট আলটিমেটলি লাভ কোনো কিছু হবে না। তোমাকে যখন এই বাবু ফিডিং করা হচ্ছে 5 দিন ধরে, তোমাকে শুধুমাত্র পরিপাক এবং শোষণ পড়ানো হচ্ছে, আলটিমেটলি এটা লাভ কি জানো? আলটিমেটলি যখন তুমি মেডিকেল অ্যাডমিশন টেস্টে বসবা, তখন তুমি দেখবা এই পরিপাক এবং শোষণ সাথে ইংলিশের একটা বড় টপিক, সাথে জিকের একটা বড় টপিক সহ তুমি ইন টোটাল সময় পাবা হলো 16 ঘন্টা। এই 16 ঘন্টা সময়ের মধ্যে তোমাকে পরিপাক এবং শোষণ করতে হবে, ইংলিশ পড়তে হবে, জিকে পড়তে হবে, যা পরের দিন এক্সামটা দিতে হবে, মাঝখানে কোনো গ্যাপ থাকবে না। একটা পোলা যে এই 15 দিন 5 দিন ধরে এই পরিপাক এবং শোষণ খালি পড়ছে, ও যখন হঠাৎ করে মেডিকেল অ্যাডমিশন টেস্টে বসার জন্য প্রিপারেশন নিবে, ও যখন যায় দেখবে হায় হায় আমাকে 16 ঘন্টার মধ্যে শেষ করতে হবে, আসলে 24 ঘন্টার সময় এর মধ্যে 8 ঘন্টা ঘুম ধরে নিলাম আমি, 16 ঘন্টা সময়ের মধ্যে এত কিছু শেষ করতে হবে, সে তখন আসলে অনেকটা কোল্যাপস করে যায়, মানে বুঝা পায় না যে আমি কি করব বা কি করব না।